হ্যালো গাইস, ভিডিওটা এখান থেকে স্টার্ট হলো গণেশ পূজার আগের দিন থেকে। চলো, এবার আমার অফিস ছুটি হয়ে গেছে, একটু যাব বাজারে। টেম্পুতে বসে গেছি, এবার আমি বাজারে যাওয়ার জন্য যাচ্ছি। দেখো, এটা বিষ্ণুপুর এরিয়া হচ্ছে, যেখানে আমি কাজ করি। চলো এবার যাওয়া যাক বাজারের ভিতরে। এই যে আমি বাজারে এসে গেছি, দেখো হাঁটি হাঁটি পা করতে করতে গণেশ ঠাকুরের কাছে এসে গেছি। অনেক সুন্দর সুন্দর গণেশ ঠাকুরের প্রতিমা, দেখো কি সুন্দর ছোট 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 গণেশ ঠাকুর, দেখতে কিউট কিউট, অনেক ভালো ছিল। এর আগে আরেকটু সুন্দর সুন্দর ছিল। এ দেখো মাটির প্রদীপ হচ্ছে এখানে, অনেক রকমের, দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট গণপতি বাপ্পা। আর দেখো, চলো এবার একটু মার্কেটিং করা যাক, কেন কি বাবা আগেই গণেশ ঠাকুর নিয়ে নিয়েছে, এবার একটু গণেশ ঠাকুরের জন্য কিছু মার্কেটিং করে নেয়। চলো। জিনিসপত্র নিয়ে নেওয়ার পরে তারপরে আমি কিছু ময়দা, সুজি, ঘি আর কিছু কিছু জিনিস নিচ্ছিলাম, যেটা কালকে পুজোর জন্য দরকার আছে। চলো এবার তাড়াতাড়ি করে নিয়ে যা। তারপরে জিনিসপত্র নিয়ে নেওয়ার পরে আবার অটোতে বসে গেলাম ঘর যাওয়ার জন্য। এ দেখো অটোতে বসে গেছি, এটা হচ্ছে এই যে আমি পুরো একদম জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, অনেকটা গরমও লাগছিল। তারপরে মিষ্টির দোকানে এসে গেছিলাম, এই যে মিষ্টি নিতে, মোদকও আছে, বেসনের লাড্ডু, এইগুলোই নিব। চলো নিয়ে নেওয়া যাক তাড়াতাড়ি করে। ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির জন্য এই যে বাড়ি। হ্যালো গাইস, আমি বাড়ি এসে গেছি, দেখতে পাচ্ছ পুরো স্নান করে নিয়েছি। আর কালকে হচ্ছে গণেশ পুজো, তার আগেই আমি আজকে প্রিপারেশন করে নেব অর্ধেকটাই, কেন কি কালকে আমার অফিস আবার যেতে হবে, তার জন্য আজকে আমি একটু প্রিপারেশন করে নিই, জাস্ট বিকজ আমাকে করতেই হবে, কেন কি কালকে আবার অফিস যেতে হবে। আর অনেকটা টায়ার্ড হয়ে গেছি, লেকিন কই না, গণপতি বাপ্পা মোরিয়া। আর হেয়ার ওয়াশ করে শ্যাম্পু করে নিয়েছি আবার। চলো এবার ঠাকুরের সাথে একটু প্রিপারেশন ঠাকুরের করে নিই। চলো। হ্যালো গাইস, আমি এসে গেছি পুজোর জায়গায়। এই দেখো, এখন আমি রাত্রিবেলা আমাদের ঠাকুর দিতে হয়, তুমি তো দেখেইছো পুজোর জায়গায়। এখন আমি ঠাকুর দিব, তারপরেই ঠাকুর সাজাবো। চলো আগে ঠাকুরটা দিয়ে দিই, তারপর ঠাকুর দেওয়া হয়ে যাওয়ার পরে এবার সাজানোর জায়গা চলে আসলাম। এই যে একটু পিছিয়ে নিলাম, তারপরে এই যে লাল কাপড়টা আছে, যেটা ওখানে ভালো করে পাতবো। তারপরে যে আরেকটা যে আসন কিনেছিলাম ঠাকুরের জন্য, দেখো এটা এবার আমি পাতবো। চলো এবার ভালো করে এটা পাতা যাক। তারপরে ঠাকুরের জন্য একটা দুপাট্টা, মানে ঠাকুরের জন্য এনেছি, যেটা আমি কালকে দেব। এই যে ছোট্ট একটা গণপতি বাপ্পা, খুবই সুন্দর না দেখতে?
তারপরে এই ফোর পাংটা গণপতি বাপ্পার পিছনে আমার হচ্ছিল না, বাবা ভালো করে দিল, সাইডে একটা ভালো দেখে একটা ফুল লাগিয়ে দিল, খুবই সুন্দর লাগছিল। জয় গণপতি বাপ্পা। এবার একটু আলপনা দেওয়া যাক, চলো এবার আলপনা দেওয়া যাক, আলপনা দেওয়া যাক। আলপনা তো আমি ভালো করে দিতে পারি না, মা তার জন্য একটু হেল্প করে দিল। দেখো কি সুন্দর করে মা আলপনা করে দিল। তারপরে আমি প্রদীপ, পঞ্চপ্রদীপ আর প্রদীপ, মাটির প্রদীপ যেটা ঘি দিয়ে আমি করব, ঘিয়ের প্রদীপ মাটিতে, আর ওটাতে সরষের তেল দেব। আগের থেকে সব কিছু রেডি করে রাখছি, কেন কি তুমি জানোই তোমরা কি কালকে আমার অফিস আছে বলে, তো তাড়াতাড়ি একটুখানি কাজটা আগিয়ে থাকলো। ঠিক আছে, এবার তাড়াতাড়ি করে দেওয়া যাক। এটা ভালো করে বন্ধ করে দিলাম। এবার এটা পঞ্চপ্রদীপে 5টা তুলো দিয়ে এবার আমি সরষের তেল দিয়ে দিলাম। চলো এবার দেওয়া যাক। চলো তোমাকে ভালো করে দেখাই এবার আমি। চলো প্রদীপ করে নিয়েছি, বাস কালকে সকালবেলায় ঠাকুরকে ভোগ পুরো ভালো করে। চলো এবার হয়ে গেছে কাজ, চলো। হ্যালো গাইস, আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি পুরো, আর দেখতেই পাচ্ছ, আর অনেকটাই টায়ার্ড লাগছে, আর ভালো লাগছে না। আর চলো এবার ডিনারটা তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবো, তারপরে সকালবেলা উঠতে হবে। তো চলো মা ডিনার করছে, চলো দেখি মা কি বানাচ্ছে। তারপরে দেখলাম এই যে মা চাউমিন বানিয়েছে, ভেজ চাউমিন। চলো খাওয়া যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি যাচ্ছি ঘুমাতে। প্রায় 12:30 1টা বাজতে যাচ্ছে। চলো এবার তোমাদের সাথে কালকে দেখা হবে সকালবেলার দিকে। চলো বাই বাই। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, তোমরা দেখছি সঙ্গীতার ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো হবে, সুস্থ হবে। আমি খুবই ভালো আছি, খুবই সুস্থ আছি। আমি সকালবেলা উঠে গেছি 7টার সময়, আর এখন আজকে গণেশ পুজো, গণপতি বাপ্পা মোরিয়া। চলো আমার স্নান হয়ে গেছে পুরো, দেখতেই পাচ্ছ। আর চলি এবার ঠাকুরের কাছে, চলো যাওয়া যাক। তারপরে ঠাকুরদেরকে উঠালাম ঘুম থেকে। এ দেখো আমার ছোট্ট দাদা, যে আমার গোপাল দাদা, রাধাকৃষ্ণ গৌরনীতা, সবাইকে উঠিয়ে নিলাম। চলো এবার তাড়াতাড়ি করে ভালো করে জায়গাটাকে পরিষ্কার করে নিই। এই যে ঠাকুরের বিছানা, চলো। তারপরে বাবা ঠাকুরের জন্য রজনীগন্ধা ফুল এনেছিল। এ দেখো কি সুন্দর লাগছে না পরিয়ে নিয়ে। চলো এবার ঠাকুরের সামনে একটু সাজিয়ে নেওয়া যাক, চলো। তারপরে দুপা বাজছিলাম 11টা করে, একটা মায়ের জন্য একটা আমার জন্য। চলো তাড়াতাড়ি করা যাক। তারপরে ঠাকুরের জন্য 5টা পান, 5টা কড়ি, 5টা সুপারি দিয়ে ঠাকুরকে দিতে হবে।
এই যে তারপরে মা এসে গেল স্নান দান করে হেল্প করার জন্য। তারপরে 5টা কলা ভালো করে একটু ধুয়ে নিয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে তারপরে করব। চলো। তারপরে মা বলল এটাতে ভালো করে শ্রী বানাতে, এটার জন্য আমি শ্রী বানাচ্ছিলাম। চলো বানানো যাক। তারপরে আমের পল্লব দিয়ে আমের পল্লবে একটু একটু সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে ঠাকুরকে দিতে হবে ঠাকুরের সামনে। চলো, এই যে মা আমাকে বলছিল এমনি করে কর, তারপরে কমপ্লিট হয়ে গেছে। আর পানে সুপারি সবাতে একটু একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছিল, আর মা একটু হেল্প করে দিচ্ছিল, এই যে ভালো করে করতে বলছিল। এই যে হয়ে গেছে। চলো এবার ঠাকুরের পাশে রাখা যাক। মা আমার হেল্প করতে এসে গেছে, দেখতেই পাচ্ছ মা না থাকতে কিছুই হতো না। থ্যাংক ইউ মা। চলো এবার তারপরে ঠাকুরদেরকে প্রসাদ দিচ্ছিলাম, ফল লুচি সুজি আজকে হয়েছে এটার জন্য। এই যে ঠাকুরকে জল আর প্রসাদ ফল উল কেটে ঠাকুরকে দিচ্ছিলাম। এ দেখো বেসনের লাড্ডু সব কিছু ঠাকুর দিলাম। চলো এবার তাড়াতাড়ি করে করা যাক। তারপরে ঠাকুরকে একটু ইতার দিচ্ছিলাম। ঠাকুরকে সুগন্ধ গন্ধ অনেকই ভাল লাগে, এটার জন্য ঠাকুরের জন্য ইতার নিয়ে এসেছিলাম। চলো এবার তাড়াতাড়ি করে কাজটা করে নিই। তারপরে আমি ধূপকাঠি লাগাচ্ছিলাম, প্রদীপ কালকেই করে নিয়েছিলাম। এই যে প্লেট সাজানো হয়ে গেছে। এই যে মা লুচি বেলছিল, দেখতেই পাচ্ছে। এই যে আমি ঠাকুরের জন্য এই যে চুনরিটা এনেছিলাম, এটা ঠাকুরের গায়ে দিব। খুবই সুন্দর লাগছিল। বাবা গণপতি বাপ্পা এনেছিল, ফল কাটা হয়ে গেছে, সব কিছু দেখতেই পাচ্ছে। খালি লুচি সুচি হয়ে গেলে হয়ে যাবে। তারপরে একটু সিঁদুরের ফোঁটা দিলাম আমি। তিনবার ফোঁটা। তারপরে ধূপকাঠি আর প্রদীপ আমি জ্বালিয়ে নিই। জয় গণপতি বাপ্পা ভালো করে। জয় গণপতি বাপ্পা। এবার শঙ্খ রেখে নিলাম। এবার ঘট বসাবো। জয় গণপতি মহারাজ কি জয়। ভালো করে বসিয়ে দিলাম। এবার আমি শঙ্খ ফুল করব, ভালো করে বসিয়ে দিলাম। জয় গণপতি। তারপরে ঠাকুরকে একটু প্রদীপ দেখিয়ে নিলাম,
ভালো করে, আর ধূপকাঠি। जय सिद्धिदाता गणेशाय। সাজিয়ে দিয়েছি, ঘর হয়ে গেছে। এবার ঠাকুরের ভোগ, লুচি, সুজি, ফল, মিষ্টি, জল, মোদক হয়ে গেছে। অলমোস্ট সব হয়ে গেছে। চলো এবার ঠাকুরটা ভালো করে দিয়ে দিই। হ্যালো গাইস, আমি অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। পুজো ভালো করে হয়ে গেছে, দেখতেই পাচ্ছি আমি ফুল রেডি হয়ে গেছি। পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, অফিসের জন্য। চলো এবার তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়েছি। 10:50 এন্ট্রি করা হয়, লেকিন আজকে লেট হয়ে গেছে পুজোর জন্য। কই না, চলো এবার যাওয়া যাক। বাই বাই।